আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকের আমাদের ক্লাসটা হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। ওই দিন আমরা লব্ধির মান ও দিক নির্ণয়ের জন্য সামুদ্রিকের সূত্র উপপাদ্য পর্যন্ত পড়ছিলাম। তো এই সামুদ্রিকের সূত্রের উপর প্রয়োগ করে আমরা কোনো একটা একাধিক ফোর্সের কোনো একটা পয়েন্টে একাধিক ফোর্সের লব্ধির মান ও দিক নির্ণয় করতে হয়। তো এটা মূলত আমাদের বাস্তব জীবনে যে ক্ষেত্রে প্রয়োগ হতে পারে, যখন কোনো একটা ব্রিজ বা একাধিক ফোর্স যে জায়গায় প্রয়োগ হবে তার বিপরীত কী পরিমাণ লব্ধি বল অনুভব করবে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে আমাদের এটা বেশি অ্যাপ্লাই হয়। তো প্রথম ম্যাথটা আমাদের কি আছে, তো আমরা দেখতে পাইতেছি যে এটা হলো আমাদের একটা পয়েন্ট। এই পয়েন্টটা ধরো আমি এই পয়েন্টের উপর তিনটা বল ক্রিয়াশীল। এদিকে 100 নিউটন বল ক্রিয়াশীল। আর এই অক্ষটার সাথে এখানে অক্ষ কয়টা, দুইটা, এক্স অক্ষ আর একটা হলো কি ওয়াই অক্ষ। তো এক্স অক্ষর পজিটিভ দিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 নিউটন বল এদিকে ক্রিয়াশীল। আবার এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 নিউটন বল ক্রিয়াশীল। তো আমাদেরকে এই ম্যাথটায় বলা হয়েছে যে লব্ধির মান ও দিক কত হবে। তো এখানে আমাদেরকে এই টাইপের যত ম্যাথ করব, একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, এখানে লব্ধির মান নির্ণয় করার জন্য মূলত আমাদের এখানে রেজাল্ট্যান্ট ফোর্সগুলো হিসাব করতে হবে, ঠিক আছে। আর লব্ধির দিক নির্ণয় করার জন্য আমাদের প্রকৃত কোণের পরিমাণ নির্ণয় করতে হবে, তখন আমাদের ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই করে মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ওই দিন পড়ছিলাম যে কোনো একটা বল যখন কোনো একটা কোণে ক্রিয়াশীল থাকে, তখন এই বলটার দুইটা উপাংশ হয়। কয়টা উপাংশ হয়? দুইটা উপাংশ হয়। একটা এক্স অক্ষ অনুভূমিক বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ উলম্ব বরাবর। এখানে আমাদের এই 20 নিউটন বলটা, এটা এক্স অক্ষের সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে এই 20 নিউটন বলটার কয়টা উপাংশ হবে? দুইটা উপাংশ হবে। একটা হবে এক্স অক্ষ বরাবর আর একটা হবে ওয়াই অক্ষ বরাবর। এখন আমাদের কোণ যেদিকে এদিকে কস, এটা যদি 30 ডিগ্রি হয় তার মানে এই কোণটাও 30 ডিগ্রি, এটার কি অনুরূপ 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের হবে কি 20 কস 30 ডিগ্রি। ওকে। আর কোণের বিপরীত পাশে কি থাকে? আমরা সামুদ্রিকের সূত্রে শিখছি কোণের বিপরীত পাশে সাইন। কোণের বিপরীত পাশে কি থাকবে? সাইন। তো এটা হবে কি 20 সাইন 30 ডিগ্রি। তো এখানে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে কোনো ফোর্স নাই, তৃতীয় চতুর্ভাগে ফোর্স আছে 10 নিউটনের। কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ক্রিয়াশীল? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই ফোর্সটার আবার কয়টা উপাংশ হবে? দুইটা। এই ফোর্সটা এদিকে ক্রিয়াশীল। হ্যাঁ, তো এটার দুইটা উপাংশ, একটা নিচের দিকে এভাবে হবে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, আর একটা এক্স অক্ষ বরাবর বাম দিকে। তো এখানে এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা 45 হলে এটাও তো 45 রে। তো এটা 10 নিউটন। তো 10 নিউটন ফোর্সটার দুটো উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। যেহেতু ফোর্সটা তৃতীয় চতুর্ভাগে, তাহলে নিচের দিকে। ফোর্সটা কোথায় ক্রিয়াশীল? নিচের দিকে না, তৃতীয় চতুর্ভাগে। তো এটার কয়টা উপাংশ হবে? দুইটা উপাংশ। তো এখন কোণের সাথে কি কস, কোণের সাথে কার সম্পর্ক? কস। কোণের সাথে ভূমির সম্পর্ক, তার মানে এদিকে হবে কি কস। তার মানে টেন কস কত ডিগ্রি? এটা 45 ডিগ্রি। ওকে। আর কোণের বিপরীত পাশ, এটা হলো কোণের বিপরীত দিকের উপাংশটা কী হবে? সাইন। তার মানে টেন সাইন 45 ডিগ্রি। এখন আমাদের চতুর্থ চতুর্ভাগে কোনো ফোর্স আছে না। তো এখন আমরা ফোর্সগুলো কী করলাম? উপাংশে বিভক্ত করে ফেললাম। এখন হরিজেন্টাল ফোর্সগুলোর আলাদা সামেশন যোগফল বার করবো, ভার্টিক্যাল ফোর্সগুলোর আলাদা সামেশন বার করতে হবে। তো হরিজেন্টাল ফোর্সগুলোর অনুভূমিক ফোর্সগুলো একসাথে হিসাব করি। তো সামেশন হরিজেন্টাল। এখন আমাদের ডান দিকে পজিটিভ ধরে নিচ্ছি আমি। ডান দিকে কী ধরছি? অনুভূমিক উপাংশের ডান দিকে পজিটিভ ধরে নিয়েছি। তাহলে আমাদের এই 20 cos 30 ডিগ্রিটা কোন দিকে ক্রিয়াশীল ভাইয়া? ডান দিকে। এই ফোর্সটার তীর চিহ্ন কোন দিকে? ডান দিকে। তার মানে এটা পজিটিভ। তাহলে আমাদের এখানে লিখতে হবে 20 cos 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা অনুভূমিকগুলো একসাথে আর উলম্বগুলো আলাদা। তো এখন আমাদের এই যে টেন cos 45 ডিগ্রি, এটা কি ডান দিকে না বাম দিকে ক্রিয়াশীল? তীর চিহ্ন কোন দিকে? বাম দিকে।
এখন আমি ডান দিকে পজিটিভ ধরেছি, তাহলে বাম দিকে কি নেগেটিভ, বাম দিকে কি নেগেটিভ, তার মানে মাইনাস এটা কত 10 cos 45, 10 cos 45 ডিগ্রি। তারপরে আমাদের এই 100 নিউটন বল, এটা এক্স অক্ষ বরাবর কোন দিকে ক্রিয়াশীল, ডান দিকে। হ্যাঁ, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো 100 cos 0 ডিগ্রি মানে কত, 100 এ তো, তার মানে 100। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে ফেলতে হবে কত পার্সেন্ট। এখন আমাদের ভার্টিক্যাল উপাংশগুলো যোগ করব। তো ভার্টিক্যাল উপাংশের উপরের দিকে আমি পজিটিভ ধরছি, উপরের দিকে কি পজিটিভ, তার মানে নিচের দিকেগুলো কি হবে নেগেটিভ হবে। তো উপরের দিকে কে আছে, এই যে 20 sin 30 ডিগ্রি ভার্টিক্যাল উপাংশ, এটা কোথায় উপরের দিকে, তার মানে উপরের দিকে পজিটিভ, মানে এই মানটা হবে কিসের প্লাস 20 sin 30 ডিগ্রি। তারপরে আমাদের 10 sin 45 ডিগ্রি, এটা কোন দিকে, এটা কি উপরে না নিচের দিকে, নিচের দিকে, কারণ উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে নিচের দিকে নেগেটিভ, তার মানে এটা হবে মাইনাসের, নিচের দিকে নেগেটিভ 10 sin 45 ডিগ্রি। এখন আমরা এই হরিজেন্টাল উপাংশ বার করবো, আর কি বার করবো, ভার্টিক্যাল উপাংশটা হিসাব করতে হবে। তো ক্যালকুলেটর হাতে নিতে হবে, তাহলে আমাদের হিসাব আসবে 20 cos 30 ডিগ্রি, 20 cos 30 ডিগ্রি, হ্যাঁ, মাইনাস এটার সাথে প্লাস 100 মাইনাস 10 cos 45 ডিগ্রি, তার মানে এটা হবে 110.24। তারপরে এটা আমরা যদি হিসাব করি 10 sin 30 ডিগ্রি, তো 10 sin 30 ডিগ্রি কত হয় 5 মাইনাস 10 sin 45 ডিগ্রি, 10 sin 45 ডিগ্রি, এটার সাথে প্লাস হবে কত 5, তার মানে এটা হবে মাইনাস 2.07। একক কি ছিল নিউটন, তাহলে আমরা এখানে একক নিউটন দিতে হবে, এটাও নিউটন। এখন আমাদের চতুর্ভাগ হিসাব করতে হবে, এই যে হরিজেন্টাল ফোর্সগুলোর উপাংশ ভার্টিক্যাল ফোর্সগুলোর উপাংশ পাইছি, এটা কোন চতুর্ভাগে পড়ছে। এখন আমাদের এটা হলো প্রথম চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগের কি আছে আমাদের এক্স অক্ষের দিকে, এটা কি ডান দিক, এক্স অক্ষের ডান দিকে পজিটিভ ধরছি আমি, তো বাম দিকে কি নেগেটিভ, ওয়াই অক্ষের উপরের দিকে ভার্টিক্যাল অক্ষের উপরের দিকে আমি কি ধরছি পজিটিভ, নিচের দিকেটা কি হয় নেগেটিভ, তার মানে এই অক্ষটা কি হয় এক্স অক্ষ পজিটিভ, ওয়াই অক্ষ পজিটিভ, ঠিক আছে। তার মানে যদি হরিজেন্টাল ফোর্সের মানও পজিটিভ হয়, ভার্টিক্যাল ফোর্সের মানও পজিটিভ হয়, তাহলে প্রথম চতুর্ভাগে। ওকে, এখন ওয়াই অক্ষ উপরের দিকে কি পজিটিভ, ওয়াই অক্ষ উপরের দিকে কি পজিটিভ, তো ওয়াই অক্ষ পজিটিভ, বাম দিকে এক্স অক্ষ বাম দিকে কি নেগেটিভ, যেহেতু ডান দিকে পজিটিভ এক্স অক্ষ, তো বাম দিকে কি নেগেটিভ মাইনাস প্লাস, তার মানে হরিজেন্টাল মানটার মান যখন আমরা নেগেটিভ পাবো আর ভার্টিক্যাল মানটার মান যখন পজিটিভ পাবো, তখন উপাংশ এই ঘরে পড়বে। তারপরে নিচের দিকে ওয়াই অক্ষ নেগেটিভ, এক্স অক্ষ বাম দিকে কি নেগেটিভ, যখন আমাদের ভার্টিক্যাল উপাংশ নেগেটিভ পাবো আর হরিজেন্টাল উপাংশ যোগফল নেগেটিভ পাবো, তার মানে এটা কোন চতুর্ভাগে এসে উপস্থিত হবে, তৃতীয় চতুর্ভাগে স্থাপিত হবে। তারপরে এক্স অক্ষ ডান দিকে পজিটিভ, আবার ওয়াই অক্ষর মান যখন আমরা নেগেটিভ পাবো, তখন এটা চতুর্থ চতুর্ভাগে। এখন আমরা বিবেচনা করি, এই যে আমরা হরিজেন্টাল মান অনুভূমিক উপাংশের যোগফলটা কত পাইছি, বলের 110.24 নিউটন, এটা কি পেয়েছি পজিটিভ, আর ভার্টিক্যাল উপাংশের মানটা কি পেয়েছি নেগেটিভ, তা ভার্টিক্যাল উপাংশের মান নেগেটিভ আর হরিজেন্টাল উপাংশের মান কি পজিটিভ, কোন অক্ষে পড়ছে এই অক্ষে, এই চতুর্ভাগে। হ্যাঁ, এই চতুর্ভাগে কি লব্ধির মানটা পড়ছে, হ্যাঁ এই চতুর্ভাগে লব্ধির মানটা পড়লে এখন এটার প্রকৃত লব্ধির দিক নির্ণয় করতে হবে আমাদের, আবার কি নির্ণয় করতে হবে প্রকৃত লব্ধির দিক নির্ণয় করতে হবে। তো
এটা হলো আমাদের কত? চতুর্থ চতুর্ভাগ। কততম চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। তো এক্স অক্ষ পজিটিভ কত পাইছিলাম আমরা? 110। তো আমরা এখানে স্থাপন করি 110। আর ওয়াই অক্ষটা কত পাইছিলাম? -2.07 এরকম নাকি? তো ওয়াই অক্ষ এটা নিচের দিকে এখানে দিলাম। তার মানে এটা কোন চতুর্ভাগে স্থাপিত হয়ে গেছে? কোন চতুর্ভাগে? এটা চতুর্থ চতুর্ভাগে আছে অবস্থিত। তো এখন আমাদের প্রথমে লব্ধির মানটা নির্ণয় করি। তো রেজাল্টেন্ট লব্ধির মান রুট আন্ডার হরিজেন্টাল উপাংশের যোগফল প্লাস ভার্টিক্যাল উপাংশের যোগফল। আর এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? বল দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এখন আমরা যদি সূত্র এটা অ্যাপ্লাই করতাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি কস 90 ডিগ্রি অ্যাপ্লাই করতাম তাহলে কস 90 ডিগ্রি মানে কত? 0। তো এই পদটা কি আর থাকে না? তাহলে আমাদের মূলত কী থাকবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হরিজেন্টাল স্কোয়ার প্লাস ভার্টিক্যাল স্কোয়ার। তো হরিজেন্টাল কত পেয়েছে? 110.24, 110.24 হোল স্কোয়ার প্লাস ভার্টিক্যালটা কত পাইছে? -2.07 হোল স্কোয়ার। তো আমরা হিসাব করলে মানটা চলে আসবে। তাহলে 2.07 স্কোয়ার প্লাস 110.24 স্কোয়ার তাহলে এটা মানটা হবে 12,157 এরকম। তার মানে এটার মানটা হবে, লব্ধির মানটা হবে কি? 110.258 নিউটন। ওকে, এখন আমরা এই লব্ধির মান পাইলাম। এখন আমাদের লব্ধির দিক নির্ণয় করতে হবে। লব্ধির দিকের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো বিবেচনা করতে হবে, যদি প্রথম চতুর্ভাগে আমাদের অনুভূমিক এবং উলম্ব উপাংশ স্থাপিত হয় তাহলে আমাদের লব্ধির মান যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে পাবো, লব্ধির দিক যত ডিগ্রি অ্যাঙ্গেলে পাবো এটাই প্রকৃত লব্ধির দিক হয়ে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে পড়লে আমাদের পুরোটা কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে লব্ধির যে দিকটা পাবো এটা বিয়োগ করলে আমরা প্রকৃত লব্ধির দিকটা পাবো। তৃতীয় চতুর্ভাগে পড়লে আমাদের এতটুকু হতো 180 ডিগ্রি, এই এক্স অক্ষ থেকে এতটুকু 180 ডিগ্রি। আর আমাদের লব্ধির দিক তৃতীয় চতুর্ভাগের জন্য এখানে পাবো যতটুকু। তো আলফা কোণটা যোগ করতে হবে, 180 ডিগ্রি যোগ আলফা। আর চতুর্থ চতুর্ভাগে পড়লে আমাদের এখন যে লব্ধির দিকটা পাবো, চতুর্থ চতুর্ভাগ টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো এখান থেকে আমরা এই যে লব্ধির যে দিকটা পাবো আলফার মানটা, এটা কী করতে হবে? 360 থেকে এটা বিয়োগ করে দিতে হবে লব্ধির দিকটা। তাহলে আমরা এখন লব্ধির দিকটা বার করতে পারি। তো লব্ধির দিক tan থিটা ইকুয়াল কি? উপরে ভার্টিক্যাল, নিচে কি? হরিজেন্টাল। নিচে কি? হরিজেন্টাল। তো থিটা ইকুয়াল এই পাশে tan, ওই পাশে গেলে tan ইনভার্স। তো tan ইনভার্স, তো আমাদের ভার্টিক্যাল উপাংশ আছে কত? -2.07, আর নিচে আছে কত? হরিজেন্টাল উপাংশ আছে 110.24। তো এটা আমরা ক্যালকুলেটর হিসাব মেরে দেব, তাহলে এসে যাবে -2.07 বাই 11.24। tan ইনভার্স -0.84, তার মানে এটা হবে আমাদের -40 ডিগ্রি পরিমাণ 13। তো এখন আমাদের এটা কোন চতুর্ভাগে পড়ছে? চতুর্থ চতুর্ভাগ। যে হিসাবটা আমাদের মূলত লাগবে এটা হলো আমাদের লব্ধির দিক। এখন আমাদের লব্ধির প্রকৃত দিক বার করতে হবে। পরীক্ষার মধ্যে যেটা দেখাইতে হবে লব্ধির প্রকৃত দিক, ঠিক আছে? তো প্রকৃত দিক বার করার জন্য আমাদের এই চতুর্ভাগ হিসাব জরুরি। তো এটা আমাদের এই যে দুইটা উপাংশ কোন চতুর্ভাগে পড়ছিল? চতুর্থ চতুর্ভাগে, মানে লব্ধির মানটা চতুর্থ চতুর্ভাগে পাইছি।
এখন চতুর্থ চতুর্ভাগ টোটাল কত ডিগ্রি, 360 ডিগ্রি। চতুর্থ চতুর্ভাগ পর্যন্ত এখান থেকে শুরু করে এখানে আসতে চতুর্থ চতুর্ভাগে আসতে টোটাল কত ডিগ্রি, 360 ডিগ্রি। তো এর মাঝে আমরা এখন যে কোণটা পাইছি কত ডিগ্রি, -44.13 ডিগ্রি এরকম পাইছি। তো এটার সাথে কি করতে হবে, 360 থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 360 মাইনাস এই যে আমরা থিটা পাইছি, এই থিটা, তাই থিটার মানটা আমরা এখানে বসাই দিলে হিসাব চলে আসবে। 360 মাইনাস থিটা পাইছি কত, -44 মাইনাস আছে +44.13 ডিগ্রি। তখন আমাদের মানটা 400.13 হবে। তো অনুরূপভাবে আমরা এই ম্যাথটা করার জন্য কি করতে হবে, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল উপাংশ বিভক্ত করে ফেলতে হবে। এখানেও সেম হরিজেন্টাল আর ভার্টিক্যাল উপাংশ কী করতে হবে, বিভক্ত করতে হবে। এখানেও সেম হরিজেন্টাল নিচের দিকে, ভার্টিক্যাল এদিকে। তো এখন কোণের সাপেক্ষে এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। তার মানে কোণ যেদিকে এদিকে আমাদের কি কস হবে, 35 কস 45 ডিগ্রি। আর কোণের বিপরীত রাশিটা হলো কি সাইন। তো 35 সাইন এটা হবে 45 ডিগ্রি। কোণ যেদিকে এদিকে আমাদের কস, তো 109 কস 30 ডিগ্রি। আর কোণের বিপরীত রাশি হলো কি সাইন, 109 সাইন 30 ডিগ্রি। তো এখানে অনুরূপ আমাদের কোণ এদিকে 60 ডিগ্রি, তার মানে এটা হবে 75 কস 60 ডিগ্রি। আর এদিকে হলো 75 সাইন 60 ডিগ্রি। তো এখন আমাদের হরিজেন্টাল আর ভার্টিক্যালগুলো জাস্ট সামেশন করলে সলিউশন চলে আসবে। অনুরূপভাবে এই ম্যাথটা যখন আমরা সলিউশন করব, উপাংশ ভাগ করে ফেলবো এভাবে। এখন আমাদের যে জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, বলসমূহের পাদবিন্দুর সাথে যুক্ত হবে। ঠিক আছে, আমাদের এই যে লব্ধির মান নির্ণয় করার জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ, বলসমূহের পাদবিন্দুর সাথে যুক্ত হবে, আর শীর্ষবিন্দুর সাথে যুক্ত হবে। সবগুলো বলার এটা হলো পাদবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু। এই বলটা এদিকে ক্রিয়াশীল, আবার এই বলটা শীর্ষবিন্দু এদিকে, পাদবিন্দু এখানে। এই বলটা শীর্ষবিন্দু এটা, আর পাদবিন্দু এটা। এই বলটা শীর্ষবিন্দু এটা, পাদবিন্দু কি এটা। তার মানে সবগুলোর পাদবিন্দু কি আছে, একসাথে যুক্ত আছে। কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটার শীর্ষবিন্দু নিচের দিকে, পাদবিন্দুটা উপরের দিকে। এখানে আমাদের বলের ক্ষেত্রে যেটা করা যায়, বল একটা ভেক্টর রাশি, তো এটা আমরা চাইলে সমান্তরালভাবে সামনে পিছনে নিতে পারি। তার মানে এই 30 কেজি যে বলটা নিচের দিকে ক্রিয়াশীল, এটার শীর্ষবিন্দুটা তো অপর বলগুলোর পাদবিন্দুর সাথে যুক্ত হয়ে গেছে। এখন আমরা এভাবে হিসাব করতে পারবো না। তো এটাকে কী করবো, আমরা নিচের দিকে টেনে আনি। তো নিচের দিকে টেনে আনে ফেললে এটা আর এখানে থাকবে না। তো এখানে হয়ে যাবে 30 কেজি। তখন আমাদের এটা শীর্ষবিন্দু নিচে উপরের দিকে, আর পাদবিন্দু সবার সাথে একই পয়েন্টে যুক্ত হয়ে গেছে। এখন আমাদের বলের জাস্ট উপাংশ ভাগ করবো। যেমন এই বলটা কোনো একটা অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, এটাকে উপাংশ ভাগ করা গেল একটা, দুইটা। অনুরূপভাবে এই বলটাকেও দুটো উপাংশে ভাগ করবো। উপরের দিকে কি এদিকে, অনুরূপভাবে এখানেও সেম নিচ, এই বলটাকে সেম ওয়াই অক্ষ সমান্তরালে টানলাম, আবার এক্স অক্ষের সমান্তরালে ডান দিকে টানলাম। ওকে, এখন এটা 40 ডিগ্রি, এখানে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, এটাও 40 ডিগ্রি। এই বাহুটা সমান্তরাল না, তো এদেরকে তো এই বাহুটা ছেদ করেছে, এই বলটা ছেদ করেছে, তাহলে এই কোণটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি। তার মানে কোণ যেদিকে এদিকে কস, তার মানে এখানে 50 কস 40 ডিগ্রি। কোণের বিপরীত রাশিটা আবার কি সাইন, তো এদিকে হবে 50 সাইন 40 ডিগ্রি, 50 সাইন 40 ডিগ্রি। ওকে, অনুরূপভাবে এখন আমাদের এই যে এখানে কি দেওয়া আছে, কোণের পরিমাণটা দেওয়া নাই, কিন্তু বাহু দুইটা দেওয়া আছে। এখন আমাদের এটা যদি কোণ ধরি, এটা লম্ব, এটা কি ভূমি। তো এখন আমাদের এই কোণটা কিসের মতো বার করতে পারি, থিটা, ট্যান থিটা সূত্র অ্যাপ্লাই করলে। তো ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হলো 4
আর ভূমি হলো কত 3, এ পাশে 10, ওই পাশে গেলে ইনভার্স, তা থিটা ইকুয়াল কী হবে 10 ইনভার্স 4/3। আমার তো এখন ক্যালকুলেটার নাই, মোবাইলে হিসাব করতে হইতেছে, এই জন্য লেট হয়। তো এখানে ইনভার্স ফাংশনে যেতে হবে আমাদেরকে, তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে তো ইনভার্স ফাংশন, তো 10 ইনভার্স, তো এটা কি 4/3, 4 নিচে কত 3। তো এই মানটা আমাদের কত আসে 53 ডিগ্রি, কত ডিগ্রি 53.13 আসছে আর কি। তো এই কোণটা 53 ডিগ্রি হলে তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি 53 ডিগ্রি, কত ডিগ্রি 53.13। এখন কোণ যেদিকে এদিকে কস, তার মানে 45 কস 53 ডিগ্রি, 53.13। কোণের বিপরীত রাশিটা কি সাইন, 45 সাইন 53 ডিগ্রি 1.3 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাদের সবগুলোর বলের উপাংশ প্রায় শেষ। তো এখানে কোণ এদিকে, তার মানে এদিকে সিমিলার কোণ, কত ডিগ্রি বল এটা, কত 35 কেজি, তার মানে কোণ যেদিকে এদিকে কস, এটা 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি না, কত 35, তার মানে 35 কস 30 ডিগ্রি এটার উপাংশ, বুঝতে পারলাম। তার বিপরীতে সেটা সাইন হবে, কসের বিপরীত পাশে যেটা হবে এটা সাইন না, 35 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এখন উপাংশ সবগুলো ভাগ করা শেষ, জাস্ট সামেশন হরিজেন্টাল অ্যান্ড ডান দিকে কী ধরছি আমি পজিটিভ, ঠিক আছে। তো ডান দিকে পজিটিভ, এটা ডান দিকে আছে, তার মানে পজিটিভ 50 সাইন কত ডিগ্রি 40 ডিগ্রি। তারপর এটা কি পজিটিভ ডান দিকে না বাম দিকে এক্সকের বাম দিকে না, আর এটা এক্সকের ডান দিকে, আমি ডান দিকে পজিটিভ ধরছি, বাম দিকে নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ 45 কস 53.13 ডিগ্রি। এখন এটা 20 কেজি, এটার ফুস ডিভাইডেড হয় নাই, আচ্ছা দেখ এটা যদি 35 ডিগ্রি হয়, এটা 35 ডিগ্রি, তার মানে কোণ যেদিকে থাকবে এদিকে কি কস, তো 35 এটার সাথে কস থাকবে, তার মানে 20 কস, এটা হবে কি 35 ডিগ্রি ভার্টিক্যালটা, ঠিক আছে। আর হরিজেন্টালটা কোণের বিপরীত দিকে, তার মানে এটা হবে কি 20 সাইন 35 ডিগ্রি। তো এটা কোন দিকে আছে, এই বলটা কোন দিকে ক্রিয়াশীল, এক্সকের বাম দিকে, ডান দিকে পজিটিভ ধরছি, তো বাম দিকে কি নেগেটিভ, তার বিপরীত রাশি, তার মানে এটা হবে -20 সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। এখন এই ফোর্সটা 35 কস 30 ডিগ্রি, 35 কস 30 ডিগ্রি, এটা কোন দিকে ডান দিকে, মানে ডান দিকে আমি কি ধরছি পজিটিভ, তার মানে এটা প্লাস লিখতে হবে এখানে 35 কস 30 ডিগ্রি। এখন আমাদের আর কোনো ফোর্স আছে হরিজেন্টাল, নো, আমাদের হরিজেন্টাল সামেশন বার করবো। এখন আমাদের যেটা বার করতে হবে ভার্টিক্যাল সামেশন, সামেশন ভার্টিক্যাল, এখন উপরের দিকে কি পজিটিভ, ভার্টিক্যালের উপর দিকে কি পজিটিভ, এখন উপরের দিকে কি আছে 50 কস 40 ডিগ্রি, ঠান্ডা অবস্থা টাইট, আমি গলা টলা ভেঙে আছে, 50 কস 40 ডিগ্রি। এখন এটা 45 সাইন 53 ডিগ্রি, এটা কোথায় উপরের দিকে না, উপরের দিকে পজিটিভ, আমি তো উপরের দিকে পজিটিভ ধরেই নিচ্ছি, তোমাদের ইচ্ছা তুমি কোন দিকে পজিটিভ ধরবা, নিচে নিচে পজিটিভ হলে তার বিপরীতে নেগেটিভ ধরতে হবে আর কি, আমি উপরে পজিটিভ ধরছি, তো পজিটিভ 45 সাইন 53.13 ডিগ্রি। হ্যাঁ, এখানে এই ফোর্সটা এই 20 কস 30 ডিগ্রি, এটা নিচের দিকে, তো নিচের দিকে হলে কী হবে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ ধরলে নিচেরটা কি নেগেটিভ না, 20 কস 35 ডিগ্রি, এই ফোর্সটা 35 সাইন 30 ডিগ্রি, এটা কি উপরের দিকে না নিচের দিকে, নিচের দিকে, তো নিচের দিকে 35 সাইন 30 ডিগ্রি। তো এই মানটা আমরা একটা নির্দিষ্ট মান পাবো, আবার এই হরিজেন্টাল একটা মান পাবো। এখন এই হরিজেন্টাল মানটা যদি মনে করো নেগেটিভ আসছে আর এটা পজিটিভ আসছে, তো আমরা চতুর্ভাগ হিসাব করবো, চতুর্ভাগ এঁকে ফেলবো, এই চতুর্ভাগ হিসাব করতে হবে। এখন আমি হরিজেন্টাল মানটা কী পাইছি, মনে করো নেগেটিভ পাইছি, তো হরিজেন্টাল এক্স অক্ষ
পজিটিভ কোন দিকে, ডান দিকে, আর নেগেটিভ কোন দিকে, বাম দিকে। তার মানে হরিজেন্টাল মানটাকে এখানে স্থাপন করতে হবে, সেট আপ করতে হবে। অ্যান্ড ওয়াই অক্ষের এই ভার্টিক্যাল মানটা আমি কী পাইছি, পজিটিভ পাইছি। অ্যান্ড পজিটিভ কোন দিকে, উপরের দিকে, উপরের দিকে কী পাই, পজিটিভ। তার মানে এই ওয়াই অক্ষের ভার্টিক্যাল মানটা এখানে স্থাপন করতে হবে, ভার্টিক্যাল মানটা এখানে স্থাপন করতে হবে। কোন চতুর্ভাগকে তারা দখল করলো, কোন চতুর্ভাগকে তারা সেট আপ হলো বা দখল করলো, কথায় এনা বলা যায়। তো এটা প্রথম, এটা দ্বিতীয়, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে আমাদের লব্ধির মানটা তখন কোথায় পাবো, দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে, লব্ধির প্রকৃত দিকটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই করে কী বার করবো, একটা লব্ধির কোণের মান বার করবো। কী বার করবো, লব্ধির সাথে কোণের মান বার করবো। উপরে বসাইতে হবে ভার্টিক্যাল মান, আর নিচে বসাইতে হবে কি, হরিজেন্টাল মানের সামেশন। ঠিক আছে, তখন আমরা এই থিটার মানটা পাবো। আমি মূল কনসেপ্ট আলোচনা করতেছি, থিটার মানটা পাবো। এখন এই থিটার প্রকৃত লব্ধির দিক নির্ণয় করতে হবে। কী বার করতে হবে, প্রকৃত লব্ধির দিক। প্রকৃত লব্ধির দিক যদি ভাইয়া নির্ণয় করতে চাই, এখন আমাদের চতুর্ভাগটার দিকে খেয়াল করতে হবে। এটা কোন চতুর্ভাগে পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগ টোটাল এই এক্স অক্ষ যদি আমরা হিসাব করি, টোটাল কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রির মাঝে আমাদের লব্ধির কোণটা এতটুকু, যে কোণটা আমরা এখানে পাবো থিটার মানটা। তো আমাদের যেটা লাগবে প্রকৃত লব্ধির দিক হলো এই যে এক্স অক্ষের ডান দিক থেকে শুরু করে লব্ধির মান পর্যন্ত, এক্স অক্ষের কোন দিক থেকে শুরু করে, এক্স অক্ষের ডান দিক থেকে শুরু করে একদম লব্ধির মান, এতটুকু অ্যাঙ্গেলটা হলো আমাদের লব্ধির প্রকৃত। ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগ হলে, এটা ধরলাম আমি, ধরে নিতেছি দ্বিতীয় চতুর্ভাগ। তো কী করবা, দ্বিতীয় চতুর্ভাগ হলে, দ্বিতীয় চতুর্ভাগ আমরা এক্স অক্ষের সাপেক্ষে টোটাল কত ডিগ্রি, 180 ডিগ্রি। প্রথমে 180 ডিগ্রি লিখলাম। এখন আমাদের লব্ধির মানটা তো দ্বিতীয় চতুর্ভাগে এখানে স্থাপিত হবে। ঠিক আছে, আর এই কোণটা, এটা হলো যে থিটা কোণটা আমরা পাইছি। তো এটা যদি, এটা কি যোগ হবে না বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমাদের এই যে এক্স অক্ষের ডান দিক থেকে একদম লব্ধি পর্যন্ত, এক্স অক্ষের ডান দিক থেকে কী পর্যন্ত, লব্ধি পর্যন্ত, এই দূরত্বটা, এই অ্যাঙ্গেলটাই হলো আমাদেরকে মূলত লব্ধির দিক। তখন আমাদের এই থিটাটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। এখন আমাদের যদি এটা দ্বিতীয় চতুর্ভাগ না হয়, তৃতীয় চতুর্ভাগে স্থাপিত হইতো। কোন চতুর্ভাগে ভাইয়া, মনে করো তৃতীয় চতুর্ভাগে স্থাপিত হইতে। তৃতীয় চতুর্ভাগে কোন স্থাপিত হবে, যখন আমাদের ভার্টিক্যাল মানটা কি আসবে, নেগেটিভ আসবে। ওয়াই অক্ষের মানটা কি হয়েছে, নেগেটিভ, এখানে স্থাপন করলাম। আবার হরিজেন্টাল মানটাও নেগেটিভ আসলো, মানে এখানে যে সামেশন হরিজেন্টাল করছো এটাও নেগেটিভ পাইছো, আবার ভার্টিক্যাল যেটা করছো এটাও নেগেটিভ পাইছো। এই দুইটাকে এখানে স্থাপন করলাম। নেগেটিভটা নিচের দিকে এখানে এই প্রান্তে স্থাপন করলাম। আর হরিজেন্টালের নেগেটিভ, এক্স অক্ষের নেগেটিভ বাঁ দিকে স্থাপন করলাম। ঠিক আছে, এখন এটা কোন চতুর্ভাগকে নির্দেশ করে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা কি, এটা তৃতীয় চতুর্ভাগ। এটা কয় নম্বর চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। কি লিখে, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখন বিবেচনা করো টোটাল কোণ কত ডিগ্রি, এটা হলো আমাদের এক্স অক্ষ। হ্যাঁ, এখন আমাদের এক্স অক্ষের পজিটিভ দিক থেকে, আমার কথা যেটা সহজ কথা মনে রাখতে হবে, এক্স অক্ষের পজিটিভ দিক থেকে একদম লব্ধির মানের উপর পর্যন্ত কি আসবে, অ্যাঙ্গেলটা হিসাব হবে। এখন আমরা প্রকৃত কোণ কত পাইছি, এই যে এখানে এই কোণটা তো প্রকৃত কোণ, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স করলে পূর্বে যে এখানে যেরকম ট্যান থিটা ইকুয়াল ভার্টিক্যাল বাই হরিজেন্টাল, এই ম্যাথটা তো যেরকম করছে এখানেও তো সেম করবো, লব্ধির একটা দিক পাবো। হ্যাঁ, ভার্টিক্যাল বাই হরিজেন্টাল। তো এটা হলো লব্ধির যে মানগুলো, উপাংশগুলো পাইছে, এগুলোর সাপেক্ষে একটা দিক পেয়েছেন, প্রকৃত দিকটা নির্ণয় করতে হয়। তো প্রকৃত দিক নির্ণয় করার জন্য আমাদের এই কোণটা তো আমরা জানবো কীভাবে, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, উপরে ভার্টিক্যাল আর নিচে কি হরিজেন্টাল, ক্যালকুলেটর মারলে আসা যাবে কোণের পরিমাণটা। তো কোণের পরিমাণটা যেটা পাইবা এটাতে এখানে টোটাল এক্স অক্ষ পর্যন্ত, এই যে এক্স অক্ষ পর্যন্ত, এখান থেকে এক্স অক্ষের ডান দিক থেকে শুরু করে এখান পর্যন্ত কত ডিগ্রি, 180 ডিগ্রি না, এক সরল কোণ 180 ডিগ্রি। আবার তুমি এই কোণটাও জানলা, লব্ধির দিকের কোণটা জানলা। ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে পড়লে লব্ধির দিকের কোণটা, আলফাটা কোথায় হবে, থিটাটা কোথায় হবে, এখানে। ঠিক আছে, এখন আমাদের এই এক্স অক্ষের ডান দিক থেকে শুরু করে একদম কি এই লব্ধির মান পর্যন্ত, লব্ধির কি মানের উপর পর্যন্ত কী হবে, কোণের বিবেচনা হবে। তার মানে এখন এই 180 ডিগ্রি থেকে এই থিটা কি বিয়োগ হবে না যোগ হবে, অবভিয়াসলি যোগ হবে। 180 ডিগ্রি তো এতটুকু, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। ঠিক আছে,
এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। আর আমরা লব্ধির এই যে উপাংশগুলো হরিজন্টাল ও ভার্টিক্যালের সাপেক্ষে আমরা লব্ধির কী পাইছি, যে দিক পাইছি, হ্যাঁ, এটা কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে তো আমরা কী পর্যন্ত, একদম লব্ধির মানের উপর পর্যন্ত, মানে এক অক্ষর থেকে একদম লব্ধির মানের উপর পর্যন্ত কোণের পরিমাণ পাই যাবো। তো মনে রাখতে হবে, তখন আমাদের লব্ধির প্রকৃত কোণ দিক, লব্ধির প্রকৃত দিকটা হলো কি, প্রকৃত দিক থিটা ইকুয়াল তখন কী হবে, 180 ডিগ্রি প্লাস কি, এই যে আমরা এই থিটা কোণটা পাবো, লব্ধির দিকটা এটা এখানে বসানো। এটা কোন চতুর্ভাগের জন্য, তৃতীয়ের জন্য। যদি চতুর্থ চতুর্ভাগ হয় শর্টকাট, যেটা মনে রাখবো, চতুর্থ চতুর্ভাগ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা কি তৃতীয়, এটা কি রে, এটা কি চতুর্থ, ঠিক আছে। এখন চতুর্থ চতুর্ভাগ যদি আমরা বিবেচনা করি, তাহলে টোটাল কোণ এই এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের পজিটিভ না, এক্স অক্ষের পজিটিভ দিক থেকে আমরা যদি হিসাব শুরু করি একদম এখান পর্যন্ত কত ডিগ্রি হয়, টোটাল 360 ডিগ্রি একটা বৃত্তস্থ কোণ। এখন লব্ধির হরিজন্টাল মান যখন পজিটিভ এবং ভার্টিক্যাল মানটা যখন কী পাবো, নেগেটিভ পাবো, তখন এদের চতুর্থ চতুর্ভাগে লব্ধির মানটা সেট আপ হবে। লব্ধির মানটা কোথায়, চতুর্থ চতুর্ভাগে সেট আপ হবে। হ্যাঁ, লব্ধির দিকটা কোথায়, থিটাটা এখানে, ঠিক আছে। তো আমাদের মূলত প্রকৃত দিকটা কী হবে, এক্স অক্ষের ডান দিক থেকে শুরু করে, পজিটিভ দিক থেকে শুরু করে এই লব্ধির মানের উপর পর্যন্ত। তো টোটাল কত হয়, পুরোটা যদি 360 হয়, তো এখান থেকে আমরা এই দিকটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, হরিজন্টাল ও ভার্টিক্যাল উপাংশের সাপেক্ষে যে দিকটা পাবো, এটা কী করতে হবে, 360 ডিগ্রিতে টোটাল এটা বিয়োগ করতে হবে। তখন আমাদের প্রকৃত লব্ধির প্রকৃত দিকটি হবে কি, প্রকৃত দিক হবে 360, টোটাল কত 360 বিয়োগ কি, এই যে থিটাটা যেটা পাবো এটা বিয়োগ করতে হবে। কখন এটা, এই থিটাটা কখন পাবো আমরা, যখন ভার্টিক্যাল উপাংশ নেগেটিভ, ভার্টিক্যালটা কি নেগেটিভ আসবে এবং হরিজন্টালটা কী আসবে, পজিটিভ আসবে, ঠিক আছে। তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে মানটা পাবো, ঠিক আছে। তো এই কোণের পরিমাণটা এখানে অ্যাপ্লাই করে দিলে আনসার চলে আসবে। তো এটা ছিল আমাদের একটা বেসিক রিলেটেড ক্লাস। মোটামুটি এই টাইপের ম্যাথ পরীক্ষার মধ্যে থাকে একটা।